আমার স্বামী দ্বিতীয়বার আমি একই সাথে গর্ভবতী ছিলাম। আমার শাশুড়ি বললেন যে আমাদেরকে প্রথম পুত্র সন্তান দিবে সেই থাকবে। আমি দ্বিধা ছাড়াই চলে গেলাম। 7 মাস পরে পুরো পরিবার এমন একটা সত্য জানতে পেরেছিল যা সবকিছু বদলে দিয়েছিল। যখন আমি প্রথম জানতে পারি আমি গর্ভবতী, তখন আমি ভেবেছিলাম এটাই আমার ব্যর্থ সংসারকে বাঁচাবে। সত্যি বিশ্বাস করেছিলাম। এক মুহূর্তের জন্য হলেও ভেবেছিলাম শুধু মার্কো আর আমি নতুন করে শুরু করতে পারি। কিন্তু কয়েক সপ্তাহ পরে সবকিছু ভেঙে গেল। মার্কোর নতুন একটা প্রেমের সম্পর্ক আছে আমি জানতে পারলাম, এবং সবচেয়ে খারাপ দিক হলো তার পরিবার সবকিছুই জানতো। যখনই সত্যটা বেরিয়ে আসে আমি অন্তত আশা করেছিলাম হয়তো রাগ নয়তো লজ্জা পাবে, সেগুলো তো কিছুই হলোই না। আবার ওর মা এটাকে সাপোর্ট করে, ওর মায়ের সাহায্যে বিয়ে করে নিয়ে আসে এবং ওর মা বলে যে আমাদেরকে একটা পুত্র সন্তান দিবে, সেই এই পরিবারে থাকবে। যদি একটা মেয়ে হয় তাহলে চলে যেতে পারো। তার কথাগুলো আমাকে একদম ধমকে দিয়েছিল। তাদের কাছে একজন নারীর মূল্য একজন শিশুর লিঙ্গ দিয়ে পরিবর্তন করা হয়। আমি মার্কোর দিকে ফিরে তাকালাম। আমি আশা করেছিলাম সে আমাকে রক্ষা করবে, কিন্তু সে চুপ করেছিল। তার চোখের ভাষায় কিছুই ছিল না। সেই রাতে আমি একবার ফোন করেছিলাম তার জানালার পাশে দাঁড়িয়ে। আমি জানতাম সবকিছু শেষ। পেটের বাচ্চা যদি ছেলেও হয়, ঘৃণা এবং কুসংস্কার এই ঘরে আমি কোনোদিন তাকে বড় করতে পারবো না। সেদিন আমি নিজেকে বেছে নিলাম। পরের দিন সকালে উকিলের কাছে গিয়ে আমি আইনি বিচ্ছেদের কাগজ নিয়েছি, তাতে সাক্ষ্য করেছিলাম এবং পিছনে না তাকিয়ে বেরিয়ে এসেছিলাম। ভবনের সামনে আমার মুখ উৎস্র হয়ে গেছিল, কিন্তু আমি প্রথমবারের মতো অনুভব করলাম আমার বুক হালকা হয়ে গেছে। ব্যথা চলে গেছে বলে নয়, বরং আমি স্বাধীনতা বেছে নিয়েছিলাম আমার সন্তানের জন্য। আমি প্রায় খালি হাতে চলে এসেছিলাম, এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম, এবং ছোট্ট একটা কিলিংকে আমি একটা চাকরি পাই। আমার পেট বড় হওয়ার সাথে সাথে আমি আবার হাসতে শিখেছিলাম। আমার মা আর কয়েকজন বন্ধু আমার আসল পরিবার হয়ে উঠলো, পরিবারের নতুন রানী। এদিকে এরপর মার মতন সুন্দর নারী নারিসা পরিবারের নতুন রানী। যখন বড় হয় নারিসা একজন সুন্দর মহিলা, বিলাসিতা আচ্ছন্দ। জেরাকুলজের বাড়িতে রানীর মতো স্বাগতম জানানো হয়েছিল। যা তিনি চেয়েছিল তাই পেয়েছিল। অতিথিরা এলে আমার প্রাক্তন শাশুড়ি গর্বের সাথে তাকে পরিচয় করে দিয়েছিলেন, এই সেই মহিলা যে আমাদেরকে ছেলে সন্তান দিবে, যে আমাদের ব্যবসায় উত্তরাধিকারী হবে। আমি কোনো উত্তর দিলাম না, আমি রাগও করিনি। আমি সময়কে বিশ্বাস করতাম। সময় সবসময় দেখায় যে শেষ পর্যন্ত মানুষ আসলে কে। আমার মেয়ের জন্মের কয়েক মাস পরে আমি একটা হাসপাতালে কন্যা সন্তানের মা হয়েছি, একটা ছোট্ট পুরোপুরি সুস্থ মেয়ে। যখন আমি তাকে কুলে নিলাম ভিতরে সমস্ত ব্যথা উধাও হয়ে গেল। আমি চিন্তা করিনি যে শেষে এই ছেলে নয় যা তারা চেয়েছিল, সে বেঁচে ছিল, আমার ছিল, এবং এটাই ছিল গুরুত্বপূর্ণ। যখন পরিস্থিতি উল্টে গেল কয়েক সপ্তাহ পরে একজন বৃদ্ধ মানুষ আমাকে মেসেজ পাঠালো লারিসাও সন্তান প্রসব করেছে। তারা খুব সুন্দর করে বাড়িটা সাজিয়ে উৎসব করছে। দীর্ঘ চেষ্টায় তাদের সফল হয়েছে, কিন্তু একটা গুজব ছড়িয়ে পড়লো সবার সাথে। সবাই একদম শান্ত হয়ে গেল। এটা একটা আপুর লাইফ স্টোরি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।